হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবার প্রথমে সবাইকে শুভ নববর্ষ। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক, আর সবার মনের সব ইচ্ছা পূরণ হোক। জানো তো, প্রতি বছর পয়লা বৈশাখে আমাদের বাড়িতে নানা রকম পদের রান্না হয়, বাট এবছর যেহেতু আমাদের বাড়িতে সবাই সন্ন্যাসী ছিল, সেই জন্য তেমন কিছু আর রান্না করা হয়নি। তো বিকেলবেলা সবাই আমরা একসাথে জলেশ্বর শিব মন্দিরে চলে গেছিলাম, আর ওখানে মায়েরা সন্ন্যাসীর জন্য তেল হলুদ নিচ্ছিল, আর যা যা সন্ন্যাসীর নিয়মকানুন ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে নিল। দেন সব কিছু হয়ে গেলে আমরা গেছিলাম মেলা ঘুরতে। আর যেহেতু অনেক দিন আমরা সবাই নিরামিষ খাচ্ছিলাম, তাই মেলায় গিয়ে আমরা অনেক কিছু খেয়েছিলাম: ফুচকা, আইসক্রিম, ঘুগনি, এগরোল, আরও অনেক কিছু। আর বাড়িতে নিয়ে এসেছিলাম জিলিপি। তো সেই জন্য মা আজকে বাড়িতে নিয়ে এসেছিলো মাটন। আর আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ঘরটর গুছিয়ে স্নান করে নিয়ে সব রান্নাবান্নার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে পেঁয়াজ, রসুন, আদা, একটু টমেটো আর আলু মাংসের জন্য কেটে নিলাম, আর আলু উচ্ছে কেটে নিলাম ভাজা করার জন্য। সব কিছু গুছিয়ে তারপর রান্নাটা পুরো কমপ্লিট করে নিলাম। জানো তো, রান্নার সময় আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এত গরম লাগছে, এত প্রচণ্ড গরম পড়েছে, কিছুই ভালো লাগছে না। তো সব কিছু কমপ্লিট করে নিয়ে গুছিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে সুন্দর করে ফটোশ্যুট করছিলাম। যেহেতু মাটন আমার ফেভারিট, তো ভাবলাম যে একটু ফটো তুলে নেওয়া যাক। আর মায়েরা যেহেতু বাড়িতে ছিল না, মার বোন বাড়িতে আসার পর একসাথে আমরা লাঞ্চ করে নিলাম। দেন আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, আর তারপর মা, বুনু, আমি মিলে প্ল্যান করছিলাম যে পরে গোবরডাঙ্গা মেলাতে কবে যাব, এইসব নিয়ে আর কি একটু কথাবার্তা বলছিলাম। কি বলো তো, মায়ের তো টাইম হয় না, সব সময় কাজের জন্য এত চাপ থাকে যে একসাথে বসে গল্প করার টাইমই পাই না আমরা। তো যখন একটু বসি অনেক অনেক মজা হয়, গল্প করি, আড্ডা দিই, এই আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর জানিও কমেন্ট করে। টাটা।